সাধারণ মানুষ যেটা পায় না সেটি স্টোরে রেখে নষ্ট করা হয়। বলছিলাম সুনামগঞ্জে এই সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালের স্টোরের কথা। আমরা জানতে পেরেছি যে সুনামগঞ্জ সদর হাসপাতালের যে স্টোর আছে, সেই স্টোরে প্রায় ২.৫ কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় আছে। কোনটির ঔষধ এই গত আগস্টের ৩১ তারিখ শেষ হয়েছে, কোনটিরও আবার আরো ১ মাস আগে শেষ হয়েছে। অর্থাৎ গত ৩১ তারিখে সবগুলো ওষুধের কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এই ঔষধগুলো কিন্তু সাধারণ মানুষকে না দিয়ে বিভিন্ন সময়ে এই স্টোরের দায়িত্বে যিনি ছিলেন তিনি রেখেছেন এবং সাধারণ মানুষকে সবসময় সংকট দেখিয়েছেন। সরকার যেখানে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে সরকারি ঔষধ সাধারণ মানুষের জন্য দেয়, সেখানে এই যে স্টোরের দায়িত্বে থাকা লোক, হাসপাতালের দায়িত্বে থাকা লোক, তারা কিন্তু সাধারণ মানুষদেরকে ইচ্ছে করে অনেকটা ভোগান্তিতে রাখেন। আমরা এখানে যারা স্বাস্থ্যসেবা নিতে এসেছেন আর যারা রোগীরা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, রোগীদের স্বজনদের সাথে কথা বলেছিলাম। কিছু দিবে হাসপাতাল আর দুইটা বাইরে থেকে কিনে নিতাম, করতে নাই। সরকারি তো 2টা গুলি দেয় স্যার, আর কুস্তা দেন, আর ইংলিশ স্যালাইনটি আমার 3টা স্যালাইন আমার কিনে আনাইছে, তারা কেন বলে নাই স্যার। কি স্যালাইন? এটা স্যালাইন বেদনার স্যালাইন স্যার, হাড় দেনা বেদনা। 3টা কত লাগছে? 3টা 100 টাকা করি স্যার, 300 টাকা দিয়ে 3টা এনে দিছি স্যার। কেনেলা একটা তারা দিছে আর সম্পূর্ণ ওষুধ আমরা কিনে আনছি। তারপরে মনে করিলাম তারা 100টা ট্যাবলেট দেয় প্যারাসিটামল, ও দিছে। আর কোনো কিছু নালে সম্পূর্ণ আমরা কিনা। কত টাকা কিনছেন প্রায়? স্যার আমরা গরিব মানুষ, ঠিক আছে, আমরা মানুষের সাথে আলাদ উলাদ করে আনিও আমরা চিকিৎসা করানিও লাগে। মানে সারে সিট কাটিয়া দিলাইছেন, কইছেন ইঞ্জেকশন হয়ে গেছে পেশাবর মাঝে। তারা এখন বাড়ি যাইবার লাগে গিয়া যদি কমে না, আমার বাচ্চার একেবারে বেশি অসুস্থ, অবস্থা খারাপ। মানে তারা এখন সিট কাটিয়া বাড়ি দিয়া যদি না কমে তো তোমরা সিলেট যাইবে। সিলেট গেলে তো স্যার আরো কত টাকার দরকার না, আমরা মহিলা মানুষ আমরা কাম কাজ করে খাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা বলেছেন আসলে সুনামগঞ্জ সদর হাসপাতালে বর্তমানে গ্যাস্ট্রিকের ঔষধ, ক্যালসিয়াম এবং নাপা ছাড়া আর কোনো ধরনের ঔষধ আসলে পাওয়া যায় না। এই 3 ধরনেরই ঔষধই শুধু হাসপাতালে পাওয়া যায়। বাকি যে ঔষধগুলো স্যালাইন লাগে, সেই স্যালাইন এবং ঔষধ আসলে বাইরের যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসি থেকে আনতে হয়। এবং আমরা এখানে যিনি দায়িত্বরত কর্মকর্তা আছেন, তত্ত্বাবধায়ক আছেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন তিনি আসলে নতুন অবস্থায় এসেছেন এবং তিনি যে ঔষধ যে মেয়াদ উত্তীর্ণর খবরও পেয়েছেন। তার মাধ্যমে আসলে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে বলা হয়েছে দ্রুত একটি রিপোর্ট প্রতিবেদন তৈরি করার জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আসলে এই ঔষধগুলো আসলে মানুষকে না দিয়ে কিভাবে মেয়াদ উত্তীর্ণ হলো সেটি তদন্ত করে বের করার জন্য এবং খুব দ্রুতই আসলে আমাদেরকে এই রিপোর্টটি জানিয়ে দেওয়া হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে সুনামগঞ্জের যে সাধারণ মানুষজন আছেন তারা বলছেন যে যদি ওই ওষুধগুলো নষ্ট না করে সাধারণ মানুষদের আসলে সবসময় ওষুধ দেওয়া হতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো। এবং তারা দাবি জানিয়েছেন যে সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি এদিকে একটু নজর দেন এবং সুনামগঞ্জের সদর হাসপাতালের দিকে একটু নজর দেন, তাহলে সুনামগঞ্জের যে প্রান্তিক পর্যায়ের হাওড় অঞ্চলের যে মানুষজন আছেন তাদের অনেকটা উপকার হবে।